লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কল্যাণমস্তু। আমার বিবাহের কাজ শেষ। এবার তুমি পরিবারের বড়দের প্রণাম করে আশীর্বাদ চেয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সুখী হও সুখী হও, ভালো থাকো ভালো থাকো। ভালো থাকো মা। হ্যাঁ হ্যাঁ ভালো থাকো। বলছি মেয়েটা এমনি হাট জ্বালানি হলেও আজ কিন্তু একটা কাজের কাজ করলো বল। মা কি একটা বড় লোক জামাই পেয়ে গেলে বলো, এবার তো তার ঘর ভাঙিয়ে তোমাদের সংসার চলে যাবে। কে না কে শুনে ফেলবে এসব। এখান থেকে যা। কি গো কি বুঝলে ছেলেটা কার? দেখো বাবা, আমার ছেলে একটু অশিক্ষিত হতে পারে কিন্তু মাথাটা কিন্তু আমাদের মতলবটা ঠিক ধরে ফেলেছে। থামো, একদম আদিক্ষেতা করবি না। তুই এখানে যা করলি এর জবাব দিয়ে কিন্তু তোকে বাড়ি গিয়ে করতে হবে, সেটা মাথায় রাখিস। বিয়ে হয়ে গেছে, এখানে আমি এক মুহূর্তও থাকবো না। কিন্তু চলো। এই যে বাবুরা কোথায় যাচ্ছে? আজকে তো কাউকে ছাড়া হবে না। মগের মুলুক, হ্যাঁ কাউকে ছাড়া হবে না মানেটা কি? রাস্তা ছাড়ুন। খবরদার, কেউ যদি এক পা বাইরে বার করেছেন তাহলে আপনাদের একদিন কি আমাদের একদিন। শুনুন, অভিভাবক ছাড়া আমরা কোনো ছেলে মেয়েকে এখান থেকে ছাড়বো না। এই তো আচ্ছা ঝামেলা। হ্যাঁ পাখি পাখি আমি আপনাকে কিছু কি করে বলি পাখিকে? উনি তো ঠিক করে আমার দিকে তাকাচ্ছেনই না, কিন্তু কথাটা তো বলা দরকার। আরে আপনাদের বাড়ির ছেলের বিয়ে তো প্রায় কোনো টাকা ছাড়াই মিটে গেল। এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, আমরা সকলে মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের রওনা করে দেব। খাওয়াবো? আমরা কেন খাওয়াতে যাবো? সে কি কথা বাবু, আনন্দ অনুষ্ঠানে আমরাও তো আত্মীয় স্বজনদের খাওয়াই। আর আপনাদের ছেলের সাথে আমাদের গ্রামের মেয়ের বিয়ে হলো, তো আমরাও তো আত্মীয় স্বজন হলাম নাকি? একটু ভোজ খাওয়াবেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কতজনকে খাওয়াতে হবে? না মানে বুঝতেই তো পাচ্ছেন, গ্রামের সবাইকে তো সম্ভব নয় না। আচ্ছা ঠিক আছে বলুন না, তাও বলুন কতজনকে খাওয়াতে হবে বলুন। দিন না, যা ভালোবেসে দেবেন তাই আমরা খুশি মনে নিয়ে নেব। 15,000 টাকা দিচ্ছি, যা ব্যবস্থা করার করে নিন। এ কি বলছেন বাবু সাহেব? আমাদের গায়ে কত লোক জানেন? তাহলে কত? 20 দিয়ে দে। এত কিপটেমি করলে হবে বাবু? আমাদের পাখির বিয়ে, তাই আবার বংশীর ভাগ নি। তো ওই পাখির বিয়েতে একটু সবাই মিলে মুরগির ঝোল আর ভাত
খাবো না? তার সঙ্গে একটু মিষ্টি, চাটনি, পাঁপড়। বাবা সোনাদা, এরা কারা? এত খাই খাই করছে কেন? কোনোদিন খাইনি নাকি? এই যে বউ, কি বললে তুমি? তোমাদের শহরের বিয়েতে কি খালি জল খাইয়ে বিদায় করে দাও লোককে? আরে না না দাদা, ও ঠিক ওই কথাটা বলেনি। আচ্ছা বলুন না, আপনাদের আরো কত দিতে হবে বলুন। আরে ঠিক আছে, বেশ বেশ, আরো 10 দিচ্ছি, এতে মিটিয়ে নিন ব্যাস। এই নিন, তাহলে মোট 30 দিলাম, যথেষ্ট? ঠিক আছে, ব্যাস হয়ে যাবে। কি গো বংশী, 30,000 টাকায় তো মুরগির মাংসের ঝোল আর ভাতও হবে না, বাকি সব হবে কি দিয়ে? হ্যাঁ, সত্যিই তো নিজেদের গাঁ বাজাতে তো আমাদের মেয়েটাকে বিয়ে করলেন, এবার একটু হাতটা উপর করুন, না হলে যে গ্রামে আবার প্রেস্টিজ একেবারে থাকে না। দাঁড়িয়ে আছিস কি, পুরোটাই দিয়ে দে। এই নিন। একেই উদ্ধার করতে আমাকে বিয়ে করেছে দায় পড়ে, তারপর আবার এত খরচা করতে বাধ্য করছে সবাই। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আর নেই, হ্যাঁ শেষ, এবার আমাদের মুক্তি দিন দয়া করে। আর 1,000 তো লাগবেই বাবু, নইলে পাঁপড় ভাজা আর দইঠো তো হবে না। আর 5,000 আমার কাছে নেই, অসম্ভব। সেই তখন থেকে তো নেই 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 করে 50,000 টাকা বার করে দিলেন। বুঝে দেখুন, ওই 5,000 টাকাও বেরোবে। এই সোনাদা, আর পারছি না। হ্যাঁ, তুই তোর পার্সটা বের করে ওদেরকে টাকাটা দিয়ে দে। ভেবেছিলাম বাবা যে টাকা দিয়েছে বংশীদের দেওয়ার জন্য তার বেশিরভাগটাই পকেটে ভরবো, এখন তো দেখছি নিজের পকেটে যা ছিল সেটাও বেরিয়ে গেল। ব্যাস ব্যাস, হয়েছে, এতেই হবে। কি বলো বংশী? এটাই ভালো সময়, সবাই ওদিকে বিজি। এখনই পাখি গিয়ে সবটা এক্সপ্লেন করে দিই। আমার সঙ্গে যাওয়ার আগে ওর রবীন্দ্রের ব্যাপারে সবটা জানার অধিকার আছে। আমি জানি পাখি, আপনার এই বিয়েটা করার একদম ইচ্ছে ছিল না, আর যে পরিস্থিতিতে এই বিয়েটা হয়েছে তাতে যে আপনার মনের অবস্থা ভালো নেই সেটা আমি খুব ভালো করে জানি। এই সময়টা আপনার জন্য খুবই কঠিন পাখি। যে কথাটা বলতে আমি আপনাকে খুঁজতে খুঁজতে এত দূর এসেছি, সেই কথাটা আপনার জানা দরকার। কুশবাবু আমাকে কিছু বলার জন্য এখানে এসেছিলেন? আমাকে কি বলার থাকতে পারে ওনার? মা, বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ঘুমোতে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো মা, কিন্তু আমার যে ভারী চিন্তা হচ্ছে, ওরা কেন এখনো ফিরছে না? না ফিরছে ওরা, না ফিরছে কুশ। সত্যি এতক্ষণ কেন লাগছে বলো তো ওদের ফিরতে? এই যে তোমাদের বাবাই তো পাঠিয়ে দিলেন ওদের গ্রামে। বড় বউ, বড় বউ, ওখানে ওদের কোনো বিপদ আপদ হলো না তো? বাহ বেলা, আর একটু ধৈর্য ধরো। তোমার ছেলেদের আমি একটা গ্রামে পাঠিয়েছি, কোনো জঙ্গলে নয়। অসুবিধা হলে নিশ্চয়ই ফোন করতো, আর ওরা তো কচি খোকা নয় যে হারিয়ে যাবে। ধৈর্য ধরো, সময় হলে ঠিক ফিরে আসবে। আমার চিন্তা হচ্ছে কুশকে নিয়ে। ওখানে কি জন্য গেল? কোন একটা মেয়ের নাম করেছিল, রবীন্দ্র কি বলেছে, তাকে খুঁজতে যায়নি তো? সেইটা করতে গিয়ে আবার। পাখি, আমি জানি আপনি হয়তো খুব কষ্ট পাবেন,
দেখুন এই কথাটা না আপনার জানা খুব দরকার। দেখুন আপনার কি রে বাবা, বিয়ে হলো কি হলো না, এর মধ্যে গুজুর গুজুর শুরু হয়ে গেছে। কি গো জামাইবাবু, আমাদের পাখিকে বুঝি এক মুহূর্ত চোখের আড়াল করতে পারছো না? থাক থাক, আর ঢং করতে হবে না। এই নাকি কেঁদে ভাসাচ্ছিলিস, আর এখন কার্তিক ঠাকুরের মতন বর পেয়ে আমাদের অমনি ভুলে গেলি? বল, বাজে মস্করা করিস না তো। মস্করা তো সবে শুরু, এখন তো বাসর জাগা হবে। আর দেখ না, নতুন জামাইবাবুকে নিয়ে আমরা আর কি কি করি। এই চল 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 জামাইবাবু, চলো। এই তোরা দুজন যা তো জামাইবাবুর বাড়ির লোকেদের বাসর ঘরে নিয়ে আয়। চলো 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 জামাইবাবু এসো। এই শোন শোন, শুনু বলেছিল যে আমাদের পাখি নাকি আর কোনো দিন কলকাতা শহরে যাবে না। আর দেখ, পাখি নাকি সেই কলকাতাতেই বিয়ে হলো। তাতে পাখি মনে মনে খুশি হয়েছে। বল পাখি, শুধু বলতে একটু লজ্জা পাচ্ছে। বাবা রে, কি যে আনকমফোর্টেবল লাগছে, তার মধ্যে এদের খিলখিল খিলখিল করে হাসি। চিরবির করছে মশারাখা। কেন আপনি আপনি আর শহরে যাবেন না কেন বলেছিলেন? শহরটা বিচ্ছিরি জায়গা, দিদিভাই ফিরে এসে আমাকে সব বলেছে। বিচ্ছিরি? কই না তো। আপনার বুঝি কলকাতা ভালো লাগেনি? হ্যাঁ, কারণ ওই শহর তো আমাকে কষ্ট ছাড়া কিছু দেয়নি। আর আমার সেই কষ্টের কথা আপনার কাছে তো অজানা নয় কুশবাবু। আপনি নিজেই আমাকে শহরে ডাকলেন, আমি গেলাম। তারপর আপনার বাড়ির লোকজন ধরে নিল হয় আমি চোর নয় ভিখিরি। এখান থেকে এক পয়সাও আদায় করতে পারবে না তুমি। চলো বেরো। আমার কথাটা একটু বিশ্বাস করে, এখানেই ছিল। বেরো এখান থেকে, বেরো। আর আপনিও তাদের সঙ্গে তাল মিলিয়ে বলে দিলেন আপনি আমাকে চেনেন না। ও কুশবাবু, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি। কখনো দেখেনি? এগুলো আপনি ভুলে গেলেন কুশবাবু? আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তো। তবে আপনার সাথে না আমার আগে দেখা হয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম। কি ভুলে গেছিলেন? বারে বা, তা বেশ তো। আমার মতো তুচ্ছ মেয়েকে মনে রাখার কথাও না কুশবাবু। কিন্তু কি করবেন বলুন, আপনার কপালের ফের। তাই সেই আমার মতো তুচ্ছ মেয়ের সাথেই আপনাকে সারা জীবনের জন্য বাধা পড়ে যেতে হলো। আই এম সরি পাখি, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমি না। এই পাখি, কি রে, তখন থেকে তো জামাইবাবুর সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছিস। আমাদের দিকে একটু দেখ, আমাদের কথা তো একটু শুনবি নাকি? সত্যি তো পাখিকে দোষ দেওয়া যায় না শহর খারাপ লাগলে। আমাদের বাড়িতে গিয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছিল, আর আমি তখনও বুঝিনি এই সেই পাখি যাকে আমি আগেও দেখেছি। আমার এই রোগের জন্য আমার আপন জনেরাই ক্ষমা করে না। আপনার কাছে কি করে ক্ষমা আশা করবো পাখি, কি করে? আরে এটা বাসর ঘর নাকি? এই নুপুরতি, দেখ না বরযাত্রীরা কেমন মুখ গোমরা করে বসে আছে। এই হ্যাঁ, তাই তো। এটা বাসর ঘর না কি? নাচ গান তো কিছুই হচ্ছে না। এই তোরা চুপচাপ বসে আছিস কেন? ওঠ, নাচ কর। এই সোনাদা, এরা আবার নাচ গান শুরু করবে,
এই কি করব? কি করব? আমি কি করব? বারণ করব? তা আবার টাকা চেয়ে বসবে। করুন না বাবু, ওরকম বলছো কেন? তোমার কি প্রবলেম হচ্ছে? তুমি তো নাচ গান এগুলো খুব ভালোবাসো, তাই না? মমিতা যখন নাচে তখন তো তুমি হাঁ করে দেখো তার বেলা। কোথায় কি কথা? এই পাখি, তুই একটা গান ধর না। না না, আমি পারবো না। কেন রে? গা না। কাল থেকে তো তোর কাছে আর আবদারও করতে পারবো না, বল। না নুপুর, আমার গলা দিয়ে আর গান বেরোবে না রে। সব রঙ্গরসিকতা কখন বন্ধ হবে বলতো? তো আর নেওয়া যাচ্ছে না। হ্যাঁ বলছি, এই শোনা দা, আমরা থাকবো কোথায় রে? হ্যাঁ কি জানি বাবা, যা মশা! উফ, তখন থেকে কামড়ে কামড়ে একেবারে শেষ করে দিচ্ছে। বিরক্তিকর। উফ, এই সোনাদি, এক কাজ করো তো, এইভাবে আমার মতন আঁচলটা গাইতে দিয়ে বসো তো, দেখো একটু কমফোর্টেবল বুঝতে পারবে। এই, তোরা কি বাড়ি টাড়ি যাবি না নাকি? সারা রাত কি বাসর জাগবে নাকি? আরে কাকি দাঁড়াও না, আজকে তো পাখির বাসর, আজকেই তো রাত জাগবো না, কি রে বল? আচ্ছা, আমরা কোথায় থাকবো রাত্রে? মানে আমাদের শোয়ার কি ব্যবস্থা একটু দেখিয়ে দেবেন? দেখানোর কি আছে? ওই দালানে গিয়ে যার যেখানে খুশি শুয়ে পড়লেই তো হয়। তোষক, বালিশ, মশারি সেসব ব্যবস্থা একটু করে দিন অন্তত। ও বাবা, এত রাতে আর বালিশ তোষকের ব্যবস্থা করতে পারবো না। ওই দালানে গিয়ে এমনি শুয়ে পড়ুন, বেশ হাওয়াও আছে আর মশাও কামড়াবে না। এই চলো। এই সব হলো ওই কুষ্টার জন্য। এমন রাখতেছে না, কাঁপিতে চলে যাচ্ছে একেবারে। একবার বউকে নিয়ে বাড়িতে যাক শুধু, তারপর দেখাচ্ছি মজা আমি। আপনাকে কি করে রবীন্দ্র কথাটা বলবো বুঝতে পারছি না পাখি। আপনি তো আমার সঙ্গে কথাই বলতে চাইছেন না। যারা আমাকে সহ্য করতে পারে না, মনে রাখতে পারে না, তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, তাদের কাছে গিয়েই থাকতে হবে। আমার এই দুঃখ কে বুঝবে বাবা, তুমি ছাড়া? সবাই তো ঘুমিয়ে পড়েছে, এবার কি তাহলে পাখিকে এই কথাটা বলবো? রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো
আহারে, মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, এত কিছু গেছে ওর উপর দিয়ে। এখন আর জাগাবো না, থাক, ঘুমোক একটু, অনেক কষ্ট পেয়েছে। আর ওকে আমি কষ্ট দিব না। আমি আপনাকে সব রকম ভাবে ভালো রাখবো, খুশি রাখার চেষ্টা করব পাখি। আপনি রবীন্দার মেয়ে, আপনার অনাদর কখনো হতে দেব না আমি। সারা রাত তো তোরাই এখানে ছিলি, তাহলে সকালবেলা উঠে পাখি গেল কোথায়? বাড়ির চারিপাশে কোথাও দেখতে পেলাম না পাখিকে। আমি আরেক দলকে খুঁজে পাঠিয়েছি, কোথাও নেই। কি করবো এখন? কি হবে এখন? মেয়ে হতচারী পালিয়ে গেল নাকি? শেষ পর্যন্ত আমাদের মুখ পোড়ালো। এই আবার মেয়ের কি চরিত্র আমি তো বুঝতে পারছি না। বিয়ে করে পালিয়ে গেল, এই মেয়েকে আমরা ঘরে তুলবো? হ্যাঁ না না না, প্রশ্নই না। না না কি বললেন? কে বললো প্রশ্ন ওঠে না? না না না, আমি এই বিয়ে করব না, কিছুতেই না।